বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে লিখছি হরফুল আতফি। হরফুল আতফি মানে কি? হরফুল আতফি যারা ইংলিশ পারেন, সোজা কথা কনজাংশন, যেগুলো কনজাংশন এগুলোকে আরবিতে হরফুল আতফি বলা হয়। বাংলাতে বললে এবং, অথবা, কিন্তু, তবে, এগুলো আর কি। ঠিক আছে নি? ওই যে থেকে বাইরে মধ্যে না, থেকে বাইরে মধ্যে নিচে সাইডে, ওখানে কিন্তু একটা জায়গা বোঝায়। থেকে মানে এই জায়গা থেকে ওই জায়গা, মধ্যে মানে ঘরের মধ্যে, বাইরে মানে ঘরের বাইরে। তো ওগুলো হরফুল জর, ওগুলো একটা জায়গা বোঝাবে, একটা জায়গার ইঙ্গিত সেখানে থাকে। এবং এখানে কোনো জায়গার ইঙ্গিত নেই। এবং, অথবা, এগুলো দ্বারা মূলত দুই শব্দ কিংবা দুইটা বাক্যের মাঝে সম্পর্ক তৈরি করা হয়। এবং মানে কি? খালেদ এবং জায়েদ আসছে, মানে আসার মধ্যে খালেদও আছে জায়েদও আছে। এই আসার মধ্যে দুজনের এক কয়টা পালাইছে, খালেদ এবং জায়েদ। আসছে কে? আসছে খালেদ এবং জায়েদ। তো এগুলো দ্বারা মূলত মানে জোড়া লাগান, সম্পর্ক, সম্পৃক্ততা বোঝায়, সম্পৃক্ততা বোঝায়। খালেদ এবং জায়েদ আসছে। আমি খেয়েছি এবং ঘুমিয়েছি, মানে আমার দোনোটা কাজই হয়েছে। আমি খেয়েছি এবং ঘুমিয়েছি, দুইটা কাজই আমার হয়েছে। এই যে এবং দিয়া দুইটা কাজই আমি করছি, এটা বোঝানো হয়েছে এবং। তাহলে হরফুল আতফ মানে হলো জোড়া লাগানোর শব্দ, সম্পৃক্ত করার শব্দ, যেগুলোর মাধ্যমে দুইটা শব্দ কিংবা দুইটা বাক্যের মাঝে জোড়া লাগানো হয়। এই জন্য এগুলাকে বলা হয় হরফুল আতফি, কনজাংশন, জোড়া লাগানোর শব্দ। এমন শব্দ মোট 10টা। 1, 2, 3, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আম, লা, বাল, লাকিন। এই 10টা হলো হরফুল আতফি। এখন আসলে আমরা এই 10টার ব্যবহার শিখব। 10টার আমরা ব্যবহার শিখব। খেয়াল করে, বইয়ের মধ্যে একেবারে সব বিস্তারিতভাবে সুন্দরভাবে বলা আছে, একেবারে অনেক সুন্দরভাবে। যারা মাদ্রাসায় পড়ছেন আগে, হয়তো এত সুন্দরভাবে খোলামেলা আগেও পড়েন না, এভাবে আলহামদুলিল্লাহ বইয়ের মধ্যে দেওয়া আছে। তো ভালো করে বইটাও পড়ে নেবেন। তো এখানে তো কি বললাম, হরফুল আতফি মানে হলো কনজাংশন, অর্থাৎ জোড়া লাগানোর শব্দ বা সংযুক্তিকরণ শব্দ। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করবেন, হরফুল আতফি এগুলো কখনো জবর জের পেশের পরিবর্তন ঘটায় না। জবর জের পেশের পরিবর্তন ঘটায় না, এই কথার মানিটা কি? এই কথার মানে হলো, হরফুল জরের মধ্যে যেমন দেখছেন হরফুল জর, ওখানে দেখছেন যে বা, ফর এক্সাম্পল বা একটা হরফুল জর। এটা যদি আসে, যেই শব্দের শুরুতে বা আসছে বি, তার ওই শব্দের শেষ অক্ষরে জের হয়। বিহামদিন, বিল গায়বি, হ্যাঁ, এই যে বিয়াউমিন, তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, বিরাব্বিন, বিরাব্বি, জের হয়েছে। হরফুল জরের কারণে আমরা জানি শব্দের শেষে জের হয়, কিন্তু হরফুল আতফির কারণে এমন জের বা জবর পেশ কোনোটাই হবে না। এগুলো জবর জের পেশের মধ্যে এরা কোনো রকম প্রভাব ফেলায় না, এদের মাধ্যমে এমন কোনো পরিবর্তন হয় না। তাহলে এদের কাজটা কি? হরফুল আতফির কাজটা কি? এই যে 10টা হরফুল আতফি, এদের কাজটা তাহলে কি? এদের কাজ হলো এরা শব্দের মধ্যে একটা অতিরিক্ত অর্থ প্রদান করে, আইসা অর্থটা দিয়ে দুইটা জিনিসের এক করে দেয়। এই যে এবং, অথবা, তবে, কিন্তু, অতঃপর, তো, বরং, এই যে এগুলো দিয়ে, কথা বুঝতে পারছেন কিনা? এগুলো দিয়ে এই একটা অতিরিক্ত অর্থ শুধু প্রদান করে, এর চেয়ে বেশি কিছু না এরা। এ হলো দ্বিতীয় কথা। 3 নম্বর কথা খেয়াল রাখবেন, হরফুল আতফি সবসময় দুইটা জিনিসের মাঝখানে থাকবে। কারণ হরফুল আতফি মানে কি? হরফুল আতফি মানিতে হলো জোড়া লাগানোর শব্দ। যারা জোড়া লাগায়, তো জোড়া লাগাইতে গেলে দুইটা জিনিসের মাঝখানে তো থাকা লাগবে। এই দুজনের মধ্যে জোড়া লাগাইতে হইলে মাঝখানে তো জোড়া লাগাইতে হবে, সাইডে যেতে জোড়া লাগানো যায় না, মাঝখানে জোড়া লাগাইতে হয়। তাহলে হরফুল আতফিটা সবসময় দুইটা জিনিসের মাঝখানে আসে, হয়তো দুইটা শব্দের মাঝখানে, নয় দুইটা বাক্যের মধ্যখানে, হয় দুইটা কালিমার মধ্যখানে, নয় দুইটা জুমলার মধ্যখানে। তো যেই দুই শব্দের মধ্যে কিংবা যেই দুই বাক্যের মধ্যে হরফুল আতফি আসবে, সেখানে হরফুল আতফির আগের শব্দ বা বাক্যটার একটা পরিচয় থাকবে, আর পরবর্তী শব্দের বা বাক্যের একটা পরিচয় থাকবে। শব্দ বা বাক্য মানে কখনো কখনো বাক্যের মধ্যখানে আসে, দুই বাক্যের মাঝখানে,
কখনো দুই শব্দের মাঝখানে আসে, খালেদ এবং জায়েদ দুই শব্দ, খেয়েছি এবং ঘুমিয়েছি দুইটা বাক্য, খেয়েছি এক বাক্য, ঘুমিয়েছি আরেক বাক্য, মাঝখানে এবং আসছে। তো এবং এর আগে একটা আছে, এবং এর পরে একটা আছে। আরবিতে এবং এর আগে মানে হরফুল আতফের আগে যে থাকবে তাকে বলা হবে মাতুফুন আলাইহি। হরফুল আতফের আগের অংশটাকে মাতুফুন আলাইহি বলা হবে। মাতুফুন আলাইহি এটার অর্থ জানার দরকার নেই এখন, মাথা হ্যাং হয়ে যাবে তাহলে। বাস মাতুফুন আলাইহি কাকে বলে? হরফুল আতফের আগের অংশটাকে মাতুফুন আলাইহি বলে, আর হরফুল আতফের পরের অংশটাকে শুধু মাতুফুন বলা হয়, শুধু মাতুফুন বলা হয়। যেমন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আসেনি কোরআন শরীফে, বা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আমানু যারা ঈমান এনেছে, ওয়া এবং আমিলুস সলিহাত নেক কাজ করেছে, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। ঈমান এনেছে একটা বাক্য আর নেক কাজ করেছে একটা বাক্য, দুই বাক্যের মধ্যখানে ওয়া আসছে, মানে এটার নাম হলো হরফুল আতফি। তো এখানে এই ওয়াবের আগে একটা আছে, ওয়াবের পরে একটা আছে। এই ওয়াবের আগেরটাকে তারকিবের দিক থেকে বা স্ট্রাকচার যেটা গঠনগত পরিচয়, এদিক থেকে ওয়াবের আগেরটাকে বলা হবে মাতুফুন আলাইহি, আর ওয়াবের পরেরটাকে বলা হবে মাতুফুন। এই তিনটা জিনিস খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আসেন, এবার আমরা প্রত্যেকটার ব্যবহার দেখব। এখানে এক নম্বরে প্রত্যেকটার ব্যবহারের ক্ষেত্রে এক নম্বর ব্যবহারটা এবার খেয়াল করেন। তো বইটা ভালো করে বইয়ে নেবেন। আমি যে তিনটা কথা খুঁজি, তিনটা কথা বইয়ে যথেষ্ট পরিমাণে বিস্তারিতভাবে সুন্দর সাবলীলভাবে বোঝানো হয়েছে, আরও এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, ভালো করে বইটা নেবেন। এবার আসেন আরেকটা এক্সাম্পল দেখেন, এই মাতুফুন আলাইহি মাতুফের আরেকটা এক্সাম্পল দেখেন। আল কোরআনু মাজিদুন ওয়া হাকিমুন। মাজিদুন কোরআনু মাজিদ গেছে, হাকিমুন ওয়াল কোরআনিল হাকিম গেছে। তো আল কোরআনু কোরআন মাজিদুন, এটা কি? এটা আল কোরআন মাউসুফ, এটা সিফাত না, কারণ মাউসুফ সিফাত হতে হলে তো মারিফা মারিফা নাকিরা নাকিরা হওয়া লাগে। এখানে প্রথমে নাকিরা পরে নাকিরা বা মারিফা, প্রথমে মারিফা পরে নাকিরা, তাহলে এটা কি মুজাফ মুজাফুন ইলাইহি? না, তাও না, কারণ মুজাফ মুজাফুন ইলাইহির মধ্যে প্রথমটা নাকিরা পরেরটা মারিফা, আর এখানে প্রথমটা মারিফা পরেরটা নাকিরা, তার মানে এটা মুবতাদা খবর। আর মুবতাদা খবরের মধ্যে শুরুর দিক থেকে অর্থ করতে হয়। আল কোরআন, কোরআন হলো মাজিদ সম্মানিত, শেষ হয় না কথা। ও এবং হাকিম মানে জ্ঞান গর্ভময়, ঠিক আছে, একেবারে জ্ঞানে পরিপূর্ণ। কোরআন হলো সম্মানিত, জ্ঞানে হিকমায় পরিপূর্ণ। এই এবং মাঝখানে এবং আসছে, কোরআন সম্মানিত এবং হিকমায় পরিপূর্ণ। এই যে এবং আসছে, যে কোরআনের গুণ একটা না দুইটা, এটাও আছে, হিকমায় পরিপূর্ণ একেবারে। তাহলে এখন এখানে তারকিবটা করেন তো কি হবে? আল কোরআন মুবতাদা, মুবতাদা মাজিদুল খবর না, মাজিদুলকে খবর বলা যাবে না, যেহেতু হরফুল আতফি চলে আসছে। হরফুল আতফি যেখানে আসে সেখানে অবশ্যই আগে পরে মিলাইতে হয়, নইলে হয় না। এরা আত্মীয় স্বজন, এরা একলা কখনো কোনো কিছু হয় না, ঠিক আছে নি? তো এখানে বলতে হবে মাজিদুন মাতুফুন আলাইহি ওয়া হরফুল আতফি, আর হাকিমুন মাতুফ। মাতুফুন আলাইহি মাতুফ এই দুইটা মিলে এবার খবর হয়েছে। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়েছে, ঠিক আছে নি? তো তারকিবটা মনে রাখেন। এবার আসেন হরফুল আতফি, 10টা হরফুল আতফের ব্যবহার খেয়াল করেন। এক নম্বরে ওয়াও, এক নম্বরে ওয়াও, ওয়াও অর্থ এবং। এবং আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হরফুল জরের মধ্যে না ওয়াও গেছে, তো এখানে আবার ওয়াও কেমনে বুঝবো কোনটা হরফুল জরের কোনটা হরফুল আতফি? না, পার্থক্য আছে।
পার্থক্যটা কি খেয়াল করে, গুরুত্বপূর্ণ কথা। হরফুল আতফের ওয়াওয়ের ব্যাপারে আমরা মাত্র কি জানলাম? এগুলো হরফুল আতফি। হরফুল আতফি মানে জোড়া লাগে এরা। তো যে জোড়া লাগে সে কোন জায়গায় আসে? সে তো মাঝখানে আসে, সে শুরুতে আসে না। হরফুল আতফের ওয়াও, সে জোড়া লাগানোর ওয়াও, সে সবসময় মাঝখানে আসবে। তো যেখানে দেখবেন মধ্যখানে ওয়াও, দুই শব্দের মাঝখানে, দুই বাক্যের মাঝখানে, বুঝতে হবে এটা হরফুল আতফের ওয়াও। আর যদি দেখেন ওয়াও বাক্যের মাঝখানে না, বাক্যের শুরুতে, একেবারে শব্দের শুরুতে, তখন বুঝতে হবে এইটা হলো হরফুল জ্বর। তাছাড়া আরেকটা জিনিস খেয়াল করেন, হরফুল জ্বরের মধ্যে যে ওয়াওটা পড়ে আসছি, ওই ওয়াওয়ের অর্থ কি গেছে? ওই ওয়াওয়ের অর্থ গেছে শপথ, কসম, কসম করা, আমি শপথ করতেছি। শপথগুলা কিন্তু মানুষ কথার শুরুতেই বইলা ফেলায়, বলে না আমি তোমার দেখা ছাড়বো আল্লাহর কসম। না, যদি আমরা বাংলায় বলি আর কি, মানুষ আল্লাহর কসমটা আগেই বলে, আল্লাহর কসম তোমারে আমি দেখে ছাড়বো। তো কসমটা কিন্তু মানুষ আগেই করে, কসম পরে করে না, কসম মাঝখানে আসে না। তাহলে ওই হরফুল জ্বরের ওয়াওটা অবশ্যই সবসময় আগে আসবে। তো যেখানে সবার আগে ওয়াও দেখবেন বাক্যের শুরুতে, বুঝতে হবে এটা হরফুল জ্বর। যেমন ওয়াল আসরি, সূরার শুরুতে ওয়াও, এখানে এটা শপথের ওয়াও, এটা হরফুল জ্বর। ওয়াশ-শামসি, সূর্যের শপথ, সূরার শুরুতে, এটা হরফুল জ্বর। কিন্তু এবং হরফুল আতফের যে ওয়াও, এটা কখনো শুরুতে আসবে না, কারণ মানুষ এবং দিয়ে কথা শুরু করে না। আপনাকে দেখলি এবং কেমন আছো, এটা হবে না। এই তুমি কি খবর, তোমার বাবা কেমন আছে, মানে তুমি কেমন আছো এবং তোমার বাবা কেমন আছে, এখানে এবং হইতে পারে শুরুতেই, এই এবং তোমার বাবা কেমন আছে, এবং দিয়া মানুষ কথা শুরু করে না, এগুলো মাঝখানে আসে। তাহলে যেখানে দেখবেন মাঝখানে, ওখানে হরফুল আতফি, যেখানে শুরুতে ওখানে হরফুল জ্বর। আর হরফুল জ্বরের পরে অবশ্যই জের হবে, হরফুল আতফের পরে জের জবর কিছু হবে না। তাহলে কি কিছুই হবে না হরফুল জ্বরের পরে? হ্যাঁ, হরফুল জ্বরের আগে পরে শব্দের মধ্যে জবর জের পেশ হবে, বাকি সেগুলো ভিন্ন কারণে হবে, সেগুলো পূর্বে দেখেন কি আছে সেই কারণে হবে। যেমন একটু আগে দেখাইছি আল কোরআন মাজিদুন ওয়া হাকিমুন, এখানে মাজিদুন কেন পেশ হয়েছে, হাকিমুন কেন পেশ হয়েছে? এগুলো ওই যে খবর সবসময় পেশ যুক্ত হয়, মুবতাদা খবর পেশ হয়, সেই হিসাবে এটা পেশ হয়েছে। বাকি এখানে হরফুল আতফের কোনো কাজ নাই। তো ওয়াও মানে এবং, তো এবং এর ব্যবহারগুলো মোটামুটি একটা আমি একটু আগে দিয়েছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বাস এতটুকু মনে রেখেন। আরেকটা এক্সাম্পল দিয়ে রাখি, লম্বা না করি, এই বইটা ভালো করে দেখে নেবেন। আন্তা আন্তা জাকিয়ুন আন্তা জাকিয়ুন ওয়া শরীফুন, তুমি মেধাবী এবং ভদ্র। শরীফুন, তুমি মেধাবী এবং ভদ্র, তোমার মধ্যে দুইটা গুণ আছে, শুধু মেধাবী না, ভদ্রতার গুণ তোমার মধ্যে আছে। তো আন্তা মুবতাদা, জাকিয়ুন মাতুফুন আলাইহি ওয়া হরফুল আতফি শরীফুন মাতুফ, মাতুফুন আলাইহি মাতুফ মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ঠিক আছে, তো ওয়াওটা গেল। এবার আসেন ওয়াওয়ের পরে ফা। আচ্ছা, বইয়ের সিরিয়ালে বলি, বইয়ের সিরিয়ালে 2 নম্বর আনা হয়েছে আওটাকে। আও, আওটা খেয়াল করেন আগে। আও অর্থ অথবা, অথবা বইটা দেখতে হয়, বইয়ের এক্সাম্পলগুলো মিলে দিলে সহজ হবে আর কি, যদি বইটা পড়বেন। তো আও অর্থ অথবা, এটা কেন আসে? এটা দুইটা জিনিসের মধ্যে সন্দেহ সৃষ্টি করার জন্য আসে। যেমন অথবা মানুষ কখন বলে, তুমি খালেদ অথবা জায়েদ, বিদেশ থেকে আসছে 10 বছর পরে, ছোটোকালে দেখা গেছিল খালেদের 2 ভাই খালেদ জায়েদ, ভুলে গেছে এখন, কিন্তু মনে আছে চেহারা একটু একটু, এজন্য সন্দেহ করে বলতেছে তুমি খালেদ অথবা জায়েদ হবে। দূর থেকে দেখা যাচ্ছে একটা বাড়ি, এখন বাড়ি না মসজিদ স্পষ্ট মনে হয় না, ও ওইটা একটা বাড়ি অথবা মসজিদ হবে, এটা সন্দেহ। অথবা, এই অথবা বাংলায় আরবি এই আও, আরবিতে এই আওটা। যেমন দেখেন হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। আবার সন্দেহ লাগছে, না মসজিদ অথবা বাড়ি যে কোনো একটা, নিশ্চিত না। মসজিদুন আও,
মসজিদুন আও বাইতুন, ইহা একটা মসজিদ অথবা বাড়ি হবে, ইহা একটা মসজিদ অথবা বাড়ি হবে। তো এই যে আও দিয়া সন্দেহ করা হয়েছে। মসজিদুন হরফুল মাতুফুন আলাইহি, আও হরফুল আতফি, এটা মাতুফ, মাতুফুন আলাইহি মাতুফ মিলে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। আচ্ছা, তো এই একটা এক্সাম্পল দিয়ে রাখলাম, বাকিগুলো আপনারা পড়ে নিন ইনশাল্লাহ, বাকি কঠিন হবে না। দেখেন এবার পরেরটা, পরে আসে বইয়ের সিরিয়ালে 3 নম্বরে আমটা আছে। আম খেয়াল করে, আম অর্থ নাকি, নাকি নাকি মানে নাকি এটা কেন আসে? এটা দুইটা জিনিসের মাঝে কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে তলব বোঝানোর জন্য আসে। এই কথার মানিটা কি খেয়াল করেন। আমি বললাম তুমি কি খালেদ নাকি জায়েদ, এই কথাটা আমি কেন বলি? আমার খালেদকে দরকার, কিন্তু আমি ভালো করে জানি না, আমি এলাকায় নতুন আসছি, এই মাদ্রাসার নতুন শিক্ষক আমি। এখন তুমি কি খালেদ নাকি তুমি জায়েদ, কোনটা বলো, তুমি খালেদ নাকি জায়েদ? আমার খালেদকে দরকার আছে। এখন তুমি যদি খালেদ হয়ে থাকো আমাকে বলো, না হইলে সেটাও বলো, তুমি কি খালেদ নাকি জায়েদ। তো এখানে খালেদ নাকি জায়েদ কেন প্রশ্ন করতেছি, মানে আমার যে কোনো একজনকে দরকার আছে। কাকে? খালেদকে আমার দরকার আছে। তো প্রশ্ন করছি তুমি কি খালেদ নাকি জায়েদ। তো এখানে অনেকটা সন্দেহ বুঝায়, কিন্তু এখানে শুধু সন্দেহ না, ওইখানে তো ছিল সন্দেহ, ওটা বাড়ি অথবা মসজিদ হবে আর কি, যে কোনো একটা, এখানে তো দরকার নেই, বাড়ি অথবা মসজিদ হবে। আর এখানে আমার দরকার আছে, তুমি কি খালেদ নাকি জায়েদ, একজনকে আমার দরকার আছে, একজনকে আমি তলব করতেছি, চাইতেছি, মানে আমি খালেদকে চাইতেছি। খালেদ নির্দিষ্ট করে খালেদকে আমার দরকার, এখন তুমি খালেদ নাকি জায়েদ সেটা বলো। এই নাকি বোঝানোর জন্য আমটা আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এবার মিলাতে পারেন। হালহিয়া বিনতুন, হাল এটা একটা প্রশ্নবোধক শব্দ, এটা এখন ধরে রাখেন, পরে আসবে ইনশাল্লাহ। এটা প্রশ্নবোধক শব্দ। হালহিয়া বিনতুন, সে কি মেয়ে? আম ওয়ালাদুন, ও আপনাদের প্রশ্ন গেছে তো মনে হয়। তো এটা কি সে কি মেয়ে, সে কি একটা মেয়ে নাকি ছেলে, নাকি একটা ছেলে প্রশ্ন করতেছে। এখন জানা দরকার আসলে কে সে মেয়ে নাকি ছেলে, আমার তো স্পষ্ট হওয়া দরকার। সে যদি মেয়ে হয় তাহলে আমি কেন তার ওদিকে যাবো, তার সাথে পর্দা করতে হবে। এখন সে কোনটা, সে কি মেয়ে নাকি ছেলে, আমার জানা দরকার নির্দিষ্ট করে সে আসলে কি, এটা আর কি, ঠিক আছে। এবার আসেন 4 নম্বরটা। এই আমের আরও কিছু ব্যবহার আছে, এই আমের গুরুত্বপূর্ণ আরও একটা ব্যবহার আছে আমের, সেটা অ্যাডভান্সে গিয়ে আসবে ইনশাল্লাহ, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় লেভেলে বইয়ের দ্বিতীয় অধ্যায় সেটা থাকবে, এই আমের আরেকটা ব্যবহার। আচ্ছা, এবার আসেন লা। লা লা অর্থ না, না অথবা নয়। লা অথবা নয় মানে এই লাটা দুইটা জিনিসের মাঝখানে আসবো সবসময়। দুইটা জিনিসের মাঝখানে মানে কি, সবগুলো যে দুইটা জিনিসের মাঝখানে আসে, এগুলো হরফুল আতফ না, এগুলো সবসময় দুই জিনিসের মাঝখানে আসবে। তো লাটা কি করে দুই জিনিসের মাঝখানে আইসা, দুই জিনিসের মাঝখানে আইসা প্রথমটাকে সাব্যস্ত করে পরেরটাকে না করে, মানে আইসা বুঝায়, দুই জিনিসের মাঝখানে আইসা এটা বুঝায় যে দ্বিতীয়টা না, দ্বিতীয়টা না, এটা বুঝে আর কি। যেমন এখানে এক্সাম্পলটা দেখেন, এক্সাম্পল দিলে ভালো করে স্পষ্ট বুঝে আসবে। হাজা কিতাবুন লা জাওয়ালুন, একজন বলতেছে এটা কি কিতাব, আচ্ছা মনে করেন একজন বললো এটা একটা মোবাইল মনে হয়, তা আপনি বলতেছে আরে না এটা একটা কিতাব, মোবাইল না, এটা একটা কিতাব, লা জাওয়ালুন মোবাইল না, অথবা মোবাইল নয়, এটা একটা বই। হাজা কিতাবুন, এটা একটা বই, লা জাওয়ালুন মোবাইল নয়।
এই যে লা জাওয়ালুন পরেরটাকে না কইরা দিতেছে, কিতাব এবং জাওয়াল দুইটার মাঝখানে এসে লায়ে বুঝাই দিয়েছে পরেরটা না, আগেরটা ঠিক আছে। এটা একটা বই, লা জাওয়ালুন মোবাইল না, এটা মোবাইল না, এটা মোবাইল না। খালেদে মেরেছে, জায়েদে না, এখানে লা আসবে। খালেদ খেয়েছে, জায়েদে না, মানে জায়েদ খায় নাই, ওই সেখানে এই লাটা আসবে। ঠিক আছে রে? আচ্ছা, তো বইয়ের মধ্যে আরও ব্যবহার দেওয়া আছে, ভালো করে পড়ে নিন। এবার আসেন বইয়ের সিরিয়াল অনুযায়ী 5 নম্বরটা খেয়াল করেন। 5 নম্বরে আসছে এইটা বাল, বালাম জবর বাল। এটা অর্থ বরং। এইটা দুইটা জিনিসের মাঝখানে এসে দ্বিতীয়টাকে সাব্যস্ত করার মাধ্যমে প্রথমটিকে নিষেধ করে। মানে কি বোঝায় এটা? আগে তো লায় কি করছে, দুই জিনিসের মাঝখানে আইসা পরেরটা বোঝায় না, আর আগেরটা ঠিক আছে, আগেরটা নিয়ে কোনো কথা না, পরেরটা না। খালেদ আসছে, জায়েদ না, এটা কিতাব মোবাইল না, মানে মোবাইল না এটা। আর বাল দুইটা জিনিসের মাঝখানে এসে দ্বিতীয়টাকে সাব্যস্ত করে। লায় কি করছে, দ্বিতীয়টাকে না করছে। আর বাল এখানে আইসা সে পরেরটাকে সাব্যস্ত করব, পরেরটাকে সাব্যস্ত করার মাধ্যমে আগে যে ছিল সে নাই হয়ে যাবে, মানে সে আর থাকবে না। মানেটা কি? খালেদ আসছে বরং জায়েদ, খালেদ আসছে বরং জায়েদ, এটা মানেটা কি? খালেদ আসছে বরং জায়েদ, জায়েদ। মানুষ এই কথাটা কখন বলে? খালেদ আসছে, পরে দেখতেছে না ভুল বলে ফেলেছে, খালেদ না বরং জায়েদ। এই যে বরং জায়েদ বইলা আশা কাজটা জায়েদের হয়েছে, জায়েদে আসছে, খালেদে আসে নাই, খালেদেরটা নাই হয়ে গেছে, খালেদেরটা নাই হয়ে গেছে। তুমি তো খেয়েছো, আমি খেয়েছি বরং খালেদ খেয়েছে। একজনে জিজ্ঞেস করতেছে তুমি বিবাহিত, তোমার কি খাওয়া শেষ, তুমি কি খেয়ে ফেলেছো? বা বলতেছে এই তোমাকে তো দেখলাম তুমি তো বসে বসে খেয়েছো মনে হয়, মানে তোমার খাওয়া শেষ। আপনি বলতেছেন আমি খেয়েছি বরং জায়েদ খেয়েছে, আপনি ভুল দেখছেন, বরং জায়েদ খেয়েছে, আমি খাইনি। তো বরং জায়েদ খেয়েছে, এখানে জায়েদ বলার দ্বারা আমি যে খাইছি এটা না হয়ে গেছে। ঠিক আছে? এটা একটা বই বরং মোবাইল, মনে করছেন এত বড় সে তো বই হবে, বলছেন এটা একটা বই, ভালো করে তাকিয়ে দেখেন আরে ট্যাব বিশাল বড়, এটা তো আগে খেয়াল করেন নাই, পরে দেখতেছেন এটা একটা মোবাইল, ও বরং এটা একটা বই, না না বরং মোবাইল, মোবাইল। এই যে বরং, এই বরংটা দিয়া পরে কি বলছি, মোবাইল, মানে এখন এটা মোবাইল ঠিক আছে, বই না, আগেরটা না হয়ে গেছে। বরং বাংলা আমরা কি করি, দুই শব্দের মাঝখানে আইসা বরংয়ের পরে যে তাকে সাব্যস্ত করি, আর আগেরটা না হওয়াকে কি করি, সাব্যস্ত করি। ঠিক আরবিতে বাল বরং ওই কাজটাই করে। ঠিক আছে, এবার এক্সাম্পলটা খেয়াল করেন। হাজা মসজিদুন, বললো এটা একটা মসজিদ, পরে দেখতেছে না ভুল হয়ে গেছে, পরে বলতেছে না বরং বাড়ি। হাদা মসজিদুন বাল বাইতুন, বাল বাইতুন, বরং এটা একটা বাড়ি। মোবাইল, এটা মসজিদ, এটা একটা বাড়ি। তো এসে শুধু বরং একটা কাজ দিছে এতটুকুই, আগেরটা না বলে দিছে না এটা মসজিদ না, পরেরটা এবার নিশ্চিত হ্যাঁ এটা একটা বাড়ি, এটা মসজিদ না বাড়ি। আচ্ছা, তো বইয়ের মধ্যে আরও কয়েকটা এক্সাম্পল হয়তো দেওয়া আছে, ভালো করে খেয়াল করে নিন। হ্যাঁ, আরও দুইটা এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করে নিন। এবার আসেন 6 নম্বরে। 6 নম্বরে আসেন লাকিন। এই যে লাকিনটা, লাকিন অর্থ কিন্তু, লাকিন অর্থ কিন্তু। লাকিন কি করে? লাকিন দুই শব্দের মাঝখানে আসে, লাকিন দুই শব্দের মাঝখানে আসবো, সবগুলো দুই শব্দ খেয়াল রেখেন, কিন্তু এক একটার এক এক রকম কাজ। লাকিন কি করে? দুই শব্দের মাঝখানে আসে, আইসা আগের যে শব্দটা, ওই শব্দটা অবশ্যই না বোধক হতে হবে, না বোধক, না বোধক শব্দ হবে। আবার বলি, লাকিন দুই শব্দের মাঝখানে আসবে, আইসা পরবর্তী শব্দটাকে সাব্যস্ত করব, ওই বালের মতোই বরং জি, সেও কি করে? দুই শব্দের মাঝখানে আইসা পরবর্তীটাকে সাব্যস্ত করে, আগেরটাকে ভুল সাব্যস্ত করে। লাকিনেও দুই শব্দের মাঝখানে আইসা পরেরটাকে সাব্যস্ত করে,
কিন্তু লাকিনের ক্ষেত্রে পার্থক্যটা হলো লাকিনের আগে যে থাকবে সে না বোধক হবে, না বোধক মানে সে কথার মধ্যেই না। বাল যে তার কথার মধ্যে না ছিল না, ইহা একটা মসজিদ, এখানে না নাই মসজিদ, এটা বরং বাড়ি, এই বরং বাড়ি করার কারণে বলার কারণে মসজিদটা নাই হয়ে গেছে, না এটা মসজিদ না। কিন্তু লাকিনের মধ্যে এমন না, লাকিনের মধ্যে আগেই না থাকবে, আগেই না থাকবে। যেমন খালেদ খায়নি, খালেদ খায়নি কিন্তু জায়েদ, এখানে কিন্তু জায়েদ মানে কি, খালেদ খায়নি কিন্তু জায়েদ মানে জায়েদ খেয়েছে, জায়েদ খেয়েছে। পার্থক্যটা খেয়াল দেখেন। বাল বরং যেটা, সেই দুই জিনিসের মাঝখানে আইসা পরেরটাকে সাব্যস্ত করে, আর পরেরটা সাব্যস্ত করার মাধ্যমে আগেরটা নাই হয়ে যায়। লাকিনের মধ্যে আগেরটা পরেরটা সাব্যস্ত করার মাধ্যমে নাই হয় না, আগেরটা কথার মধ্যেই নাই থাকে। যে খালেদ খায়নি কিন্তু জায়েদ মানে জায়েদ খেয়েছে, এটা সাব্যস্ত। খালেদ খায়নি, তো খালেদ যে খায়নি ওইটা কথার মধ্যেই আছে, খায়নি। তাহলে লাকিনটা কোথায় আসে? লাকিনটা সবসময় দুই শব্দ কিংবা এমন দুই বাক্যের মধ্যখানে আসবে যেখানে প্রথমটা আগে থেকেই না বোধক থাকবে। ঠিক আছে, তো এখানে খেয়াল করেন, মা আকালা খালিদুন, মা আকালা খালিদুন, খালেদ খাইনি। আপনি আনমিউট করা আছে কার, মিউট করে দেন, অনুগ্রহপূর্বক মিউট করে দেন। মা আকালা খালিদুন লাকিন জাইদুন, খালেদ খায়নি, খালেদ খায়নি লাকিন জাইদুন কিন্তু জায়েদ। এই যে লাকিনের আগে একটা শব্দ আছে, লাকিনের পরে একটা শব্দ আছে, কিন্তু পরের শব্দটাকে সাব্যস্ত করতেছে, আর পরের লাকিনের আগের শব্দটা সবসময় না বোধক হতে হবে। মা আকালা মানি খাইনি, এটা একটা ফেল, পরে বুঝবেন ইনশাআল্লাহ। মা আকালা মানি খাইনি, তো মা আকালা খালেদ, খালেদ খাইনি কিন্তু জায়েদ মানে জায়েদ খেয়েছে, জায়েদ খেয়েছে। আচ্ছা, এবার দেখেন সাত নম্বরে ফা, এই যে প্রথমে রেখে আসছিলাম যে ফা, এই ফাটা এবার খেয়াল করেন। এই ফায়ের কতগুলো অর্থ হইতে পারে? ফায়ের অর্থ তো, অতঃপর, তারপরে ফলে, অতএব, এগুলো হইতে পারে। তো, অতঃপর, ফলে, অতএব, এগুলো সব এই ফায়ের অর্থে হইতে পারে। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এই ফায়ের সাথে সুম্মাটাও খেয়াল করেন, এটা 8 নম্বর, সুম্মাটা 8 নম্বর। সুম্মা অর্থ অতঃপর, ফা অর্থ অতঃপর। সুম্মার অর্থ আবার সুতরাং, এটাও হইতে পারে, সুতরাং আছে না। বাকি দুইটার পার্থক্যটা কি? এই দুইটাকে কাজ ফিআলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফিআলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মনে করেন একজনে গোসল করছে এবং খানা খাইছে, অথবা গোসল করছে এবং উজু করছে এবং নামাজ পড়ছে। উজু করা আর নামাজ পড়ার মধ্যে কিন্তু বেশি তফাৎ থাকে না, দেরি হয় না। উজু করছে তো নামাজ পড়ে ফেলছে, এই যে উজু করছে তো নামাজ পড়ছে, এই যে তো, এই দুই কাজের মধ্যে উজু করছে এক কাজ, নামাজ পড়ছে মাঝখানে আসছে তো, উজু করছে তো নামাজ পড়ে ফেলছে, এখানে এই ফা আসবে। এটা মনে রাখেন, ফের পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে, এই জন্যই দুইটাকে পরে আনছি আর কি। তো ফাটা মূলত কি জন্য আসে? একটা কাজের পরে আরেকটা কাজ দেরি হয় নাই, বিলম্ব ছাড়াই হয়ে গেছে, সেখানে ফা বুঝায়। সে উজু করছে তো নামাজ পড়ে ফেলছে, এখানে তো। আরেকটা হলো ভাত খাইছে, ভাত খায় নামাজ পড়ছে, একটু কথা টথা কইছে, অতঃপর গিয়া কি করছে, ঘুমাইছে, ভাত খাওয়ার অনেক পরে গিয়া ঘুমাইছে। এক্ষেত্রে সুম্মা আসবে। সোজা কথা বললে দুই কাজের মাঝখানে ফা এসে বোঝায় যে আগের কাজটার পরপরই পরের কাজটা হয়ে গেছে। দুই কাজের মাঝখানে সুম্মা এসে বোঝায় যে আগের কাজটা করার অনেক পরে গিয়া পরের কাজটা হয়েছে। ঠিক আছে নি? এখানে কোরআন শরীফের একটা আয়াত খেয়াল করেন, আয়াতটা লেখলে তো অনেক লম্বা সময় চলে যায়, তারপরও একটু দেখেন, খেয়াল করেন। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কুনতুম আমওয়াতান, আচ্ছা লিখে দিই।
কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। এবার দেখেন, কুনতুম আমওয়াতান, আল্লাহ বলতেছেন তোমরা সবাই মৃত ছিলে, মৃত বা তোমরা সবাই অস্তিত্বহীন ছিলে। তো আমরা জন্মের 1 সেকেন্ড আগেও কি আমরা জন্ম লাভ করার বা আল্লাহ আমাদেরকে সৃষ্টিতে আনার 1 সেকেন্ড আগেও তো আমরা অস্তিত্বহীন ছিলাম, আর 1 সেকেন্ড পরেই আমরা অস্তিত্বে চলে আসছি। 1 সেকেন্ড আগে আর পরে মাঝখানে দেরি হয় নাই, মানে আমরা জন্মাইছি, দুনিয়াতে আসছি, তার 1 সেকেন্ড আগে আমরা অস্তিত্বহীন ছিলাম, আর এখন আমরা অস্তিত্বে চলে আসছি। দুনিয়ার মাঝখানে কোনো কি নেই, দেরি হয় না, সাথে সাথে হয়ে গেছে। এটাই বলতেছে কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে বা অস্তিত্বহীন ছিলে। ফাআহইয়াকুম, অতঃপর আল্লাহ তোমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসছেন, মানে জীবন দান করছেন, জীবিত করছেন। এই যে ফা আহইয়া মানে আল্লাহ জীবিত করছেন, কুম মানে তোমাদেরকে, আর ফা মানে তো। এই যে দুই, আল্লাহ বলতেছেন তোমরা অস্তিত্বহীন ছিলে, এই একটা কাজ, আর আমি অস্তিত্বে নিয়ে আসছি, এই দুই কাজের মাঝখানে দেরি হয় নাই, এই জন্য এখানে ফা আসছে। এবার আসেন, আমরা অস্তিত্ব লাভ করার পরে, জীবিত হওয়ার পরে কি সাথে সাথে মারা যাই? হ্যাঁ, অনেকে ঠিক আছে জন্মের পর সাথে সাথেই মারা যায়। তো স্বাভাবিকভাবে কি হয়, 2, 4, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 বছর, 20 বছর, 50 বছর, 100 বছরও তো কি দেরি হয়। তো এখানে দেরি হয়, স্বাভাবিকভাবে এটাই তো হয়। তো এইটাই দেখতেছেন আল্লাহ, এবার আল্লাহ ব্যবহার করতেছেন কি, তো এখানে অস্তিত্বহীন থাকা আর অস্তিত্বে আসার মধ্যে পার্থক্য নাই, খুব তাড়াতাড়ি হয়ে গেছে সাথে সাথে, এই জন্য এখানে ফা আসছে। এবার অস্তিত্ব লাভ করার পরে, আমরা জন্ম লাভ করার পরে অনেক পরে মারা যাই। আল্লাহ বলতেছেন অতঃপর আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করবেন, মানে তোমরা জীবিত করছেন আল্লাহ, এবার অতঃপর আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করবেন। এখানে সুম্মা আসছে, অতঃপর মানে মৃত্যুটা অনেক পরে হয়, এখানে একটু ডিস্টেন্স, পার্থক্য থাকে, সাথে সাথে হয় না। তো মৃত্যুর পরে কি আবার সাথে সাথে জীবিত করে ফেলাইবেন পরকালের জন্য? সেখানেও তো আবার একটা সময় চলে যাবে। সুম্মা ইউহয়িকুম, অতঃপর আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন, সেখানেও একটা পার্থক্য থাকবে। যেখানে দুই কাজের মধ্যে পার্থক্য আছে সেখানে সুম্মা, যেখানে পার্থক্য নাই সেখানে ফা। আচ্ছা, বইটা ভালো কিনা পড়ে নিন। এবার আসেন, 8টাই তো মনে হয় মোটামুটি শেষ। 9 নম্বরে হাত্তা, 10 নম্বরে ইম্মা। হাত্তাটা দেখেন খেয়াল করে, হাত্তা অর্থ কোনো শেষ সীমা বোঝায়, পর্যন্ত, এই পর্যন্ত, ওই পর্যন্ত, শেষ সীমানা বোঝায় আর কি। ওই যে হরফুল জরের মধ্যে একটা হাত্তা পড়ে আসছেন না, হরফুল জরের মধ্যে যে হাত্তা পড়ে আসছেন, হ্যাঁ, হরফুল জরের যে হাত্তার ব্যবহার গেছে, ওই হাত্তার অর্থ আর এই হাত্তা একই অর্থে ব্যবহার হয়, পার্থক্য নেই কোনো, একই অর্থেই ব্যবহার হয়। তবে যদি মনে করেন হরফুল জরে হিসেবে ব্যবহার করেন, আপনি হাত্তার পরে জের দিয়ে দিবেন, আর হরফুল জর না হরফুল আতফি ধরতেছেন, বাস সেখানে হাত্তার পরে জের হবে না, এটাই স্বাভাবিক। বাকি হাত্তার একটু আরও বিশ্লেষণধর্মী ব্যবহার আছে, যেটা আমরা এখন বুঝবো না, এখন বলতে গেলে ঝামেলা হয়ে যাবে, এটা অনেক পরে। এখানে এটার সাথে আবার আপনার কি বলে, এটার ফিকা মাসলা মাসাইলের পার্থক্য আছে, ফিকার পরিভাষায় হাত্তার কিছু ব্যবহার আছে, এগুলো এখন বুঝবেন। এখন শুধু আপাতত এতটুকু ধরে রাখেন, ফেয়ার পড়লে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে হাত্তা মানে পর্যন্ত, আমি সফর করছি টেকনাফ পর্যন্ত, টেকনাফ পর্যন্ত, অথবা আমি মাছটা খেয়েছি মাথা সহ কল্লা পর্যন্ত, আমি মাছটাকে কল্লা পর্যন্ত খেয়ে ফেলেছি, এখানে কল্লা সহ মাথা সহ খেয়ে ফেলছি, এখানে হাত্তা ব্যবহার করা যেতে পারে। ফেলটা পড়লে ইনশাল্লাহ বুঝবেন। তো শেষ যে 4টা বা 3টা, এগুলো ফেলের সাথে অনেকটা সম্পর্কিত, এই জন্য এগুলোকে পরে আনছি। এই 3টা একটু ঝামেলা হইতে পারে বুঝতে, আগেরগুলো ইনশাল্লাহ সহজ, এই 3টার জন্য মন দুর্বল করার কোনো কারণ নাই। এবার আসেন সর্বশেষটা, ইম্মা।
ইম্মা অর্থ হয়তো, ইম্মা অর্থ হয়তো, হয়তো মানে ইম্মাটা আও, একটু আগে যে গেছে আও সন্দেহ বুঝায় অথবা, এই সন্দেহ বোঝানোর জন্য ইম্মাটা ব্যবহার হইতে পারে, ঠিক আছে নি। আবার ইম্মা হয়তো এই অর্থ দেয়, মানে উদ্দেশ্য সন্দেহ আর কি, এটা বুঝাইতে পারে। অথবা স্বাধীনতা বুঝায়, ইখতিয়ার, ইচ্ছা, ইচ্ছার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এটা বুঝায় যে তুমি হয়তো কাজ করো নয়তো পড়াশোনা করো, দুইটার যে কোনো একটা তোমার ইচ্ছার মধ্যে, স্বাধীনতার মধ্যে দিয়ে দিলাম, এবার যে কোনো একটা করতে হবে, এর বাইরে অন্য কিছু না। হয় পড়াশোনা করো নয়তো গিয়ে কাজ করো, যাও, স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। হয় পড়াশোনা করো নয়তো গিয়ে কাজ করো, এর বাইরে না। এটা হয়তো ঘর অথবা মসজিদ হবে, এখানেও ইম্মা ব্যবহার করতে পারেন। এটা হয়তো ঘর নয়তো মসজিদ, সন্দেহ বোঝানোর জন্য ইম্মা ব্যবহার করতে পারেন। যেমন এক্সাম্পলটা খেয়াল করেন, হাজা ইম্মা বাইতুন ইম্মা বাইতুন ওয়া ইম্মা মসজিদুন। হাজা এইটা, ইম্মা বাইতুন হয়তো বাড়ি, ওয়া ইম্মা মসজিদুন নয়তো মসজিদ। এখন বলবেন সব কিছু তো একটা একটাই দেখলাম, এখানে আবার দুইটা চলে আসছে, ইম্মা বাইতুন এমন দিলেই তো হইতো, হাজা বাইতুন ইম্মা মসজিদুন, হাজা বাইতুন ইম্মা মসজিদুন, এটা বাড়ির হয়তো মসজিদ না। ইম্মার ব্যবহারটা হলো, ইম্মা সবসময় ডাবল ডাবল পার্ট, মানে ডাবল থাকে, দুজন থাকে, কথা বুঝতে পারছি না, দুইজন হয়ে ব্যবহার হয়, একজন আসে না। এই যে হরফুল আতফুগুলা সবসময় দুই শব্দের মধ্যখানে আসে, জানেন দুইটা শব্দ থাকে, এই দুই শব্দের সাথে প্রত্যেকটার আগে একটা করে ইম্মা আসে। ইম্মার ব্যবহারটা ব্যতিক্রম, যে ইম্মাটা যেই দুই শব্দের সাথে হরফুল আতফ আসে ওই দোনো শব্দের আগে আইসা ইম্মা বসে, আর দ্বিতীয় ইম্মার আগে একটা ওয়াও থাকে। তাহলে ইম্মার ব্যবহারটা কি বললাম, যে ইম্মার ব্যবহারের নিয়ম হলো ইম্মা সবসময় ডাবল হয়ে ব্যবহার হয়, আর দ্বিতীয় ইম্মার আগে একটা ওয়াও থাকে, ওই ওয়াওয়ের অর্থ উঠান লাগবে না। ব্যবহার অর্থটা কি হবে, এটা হয়তো বাড়ি নয়তো মসজিদ, এটা হয়তো বাড়ি নয়তো মসজিদ, এটা হইতে পারে, সমস্যা নেই। হাজা হাজা বাইতুন আও মসজিদুন, আও দিয়া বলতে পারেন, অথবা হাজা ইম্মা বাইতুন ও ইম্মা মসজিদুন, এটাও বলা যেতে পারে। আবার কি এটা ফেলের ক্ষেত্রে যেমন একটা বেশি ব্যবহার হয়, হয়তো যাও নয়তো ঘুমাও, হয়তো পড়ো নয়তো ঘুমাও, হয়তো পড়াশোনা করো নয়তো কাজ করো, এর বাইরে না। তো এটা আর কি, এখানে একটা আয়াত দেওয়া হয়েছে কোরআন শরীফের, ও কোরআন শরীফের আয়াতটা এখানে দেওয়া হয়নি অবশ্য, ওই যে আছে না, ইম্মা আনতু আযযিবা ওয়া ইম্মা আনতাত্তাখিজা, আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূলকে, ইম্মা আনতু আযযিবা, হয়তো আপনি শাস্তি দেন এই মুশরিকদেরকে যাদেরকে বন্দী করছেন, ওয়া ইম্মা আনতাত্তাখিজা, নয়তো এদের থেকে আপনি মুক্তিপণ আদায় করেন, ফিদিয়া মুক্তিপণ আদায় করে এদেরকে ছাইড়া দেন, দুইটার যে কোনো একটা, হয়তো শাস্তি দেন নয়তো মুক্তিপণ নেন, একেবারে মাপ কেটে দিবেন, এটা হবে না, এটা হবে না। স্বাধীনতা দেওয়া আছে, আল্লাহ রাসূলকে স্বাধীনতা দিয়েছেন, এই দুইটার মানে স্বাধীনতা বলতে কি, মানে ইচ্ছা শক্তি দিয়ে দিচ্ছেন যে দুইটার যে কোনো একটা করেন এখানে, এই দুইটার ক্ষেত্রে আপনার স্বাধীনতা, এর বাইরে না, এর বাইরে না। তো মোটামুটি ক্লাসটা লম্বা হয়ে গেছে আজকে অনেক, হয়তো বা বুঝে নেবেন ইনশাআল্লাহ, বইটা ভালো করে বুঝে নেবেন, বইয়ের মধ্যে বিস্তারিত ব্যবহারগুলো বলা আছে।